আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে বাচ্চাদের হেডব্যান্ড ক্রোশে করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই কাজের জন্য আমি ব্যবহার করেছি ডবল নিটের দিকে ইয়ার্ন আর একটা 5 মিলিমিটারের ক্রোশে হুক। প্রথমে আমরা শুরু করব একটা ফসকা গিরো দিয়ে। সেজন্য আপনার ইয়ার্নের এক পাশে ডান দিকে এতটুকু রেখে দিবেন, রেখে আপনার হাত আঙুলের ইন্ডেক্স ফিঙ্গারের ইয়ার্নটাকে একবার দুইবার পেঁচিয়ে নেবেন। ওকে, এবারে প্রথমে যে পেঁচিয়েছিলেন সেটাকে সেকেন্ডটার সামনে দিয়ে নিয়ে আসলেন। আনার পরে এবার সেকেন্ডটাকে দ্বিতীয় যে পেঁচানো অংশটাকে প্রথমটার সামনের দিকে নিয়ে আসলেন। আনার পরে এই প্রথমটাকে ধরে টান দিবেন এবং আপনার আঙুল থেকে বের করে নেবেন। ধরে টান দেন, একই সাথে আপনার অন্য হাত দিয়ে বাম হাতটা দিয়ে এই ইয়ার্ন এবং এই যে বাড়তি অংশ রেখেছিলেন সেটাকে ধরে টান দিতে থাকেন এবং আপনার অন্য হাত দিয়ে গিরোটাকে টান দিতে থাকেন। এবারে আমার ক্রোশে হুকটাকে ঢুকিয়ে দেব এই গিরোর ভিতর দিয়ে এবং এটাকে অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চেইন স্পেস ক্রিয়েট করব। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের হেডব্যান্ড কিভাবে বানাতে হয়। সেজন্য আমার খুব বেশি চেইনের দরকার নাই, আমি অনলি 6টা চেইন করব এবং তারপরে আমি দেখাবো কিভাবে ডবল ক্রোশে করতে হয়। এটাকে ক্রোশে হুকের মধ্য দিয়ে একবার পেঁচিয়ে নিলাম। নেবার পরে আমার ইয়ার্নটাকে সবসময় বাম হাত দিয়ে একটু টানিয়ে ধরে রাখতে হবে। ক্রোশে হুকের ভিতরে যে বাঁকানো অংশটা দেখা যাচ্ছে এইটা দিয়ে আমার ইয়ার্নটাকে আটকে রাখলাম। রেখে যে প্রথমে যে ফসকা গিরো করেছিলাম লুপ, এইটার মধ্য দিয়ে ওটাকে বের করে আনবো। এই আমার একটা চেইন হয়ে গেল, চেইন স্পেস। এখন আমি আবারও দেখিয়ে দিব কিভাবে করতে হয়। এটা আমার প্রথম চেইন। আবারও ইয়ার্নটাকে বাম হাত দিয়ে ক্রোশে হুকের ভিতর দিয়ে মধ্য দিয়ে নিয়ে গেলেন। বাঁকানো অংশটা দিয়ে প্রথম যে চেইন স্পেস করেছিলেন সেটার ভিতর দিয়ে ঢুকিয়ে নিলেন। আমার চেইন স্পেস 6টা। এই 6টা চেইনের পরে এখানে আমার 6টা চেইন, এখানে আমি একটা মার্ক দিয়ে রাখবো, ঠিক আছে? এরপরে আবারও আরো 3টা চেইন ক্রিয়েট করব। এই 3টি চেইন স্পেস দিয়ে প্রথম সারির প্রথম ডবল ক্রোশে শুরু হচ্ছে। এই 3টা চেইনকে আমি ধরবো একটা ডবল ক্রোশে হিসেবে। আমি 5 নাম্বার চেইনে যাচ্ছি। আপনার ইয়ার্নটাকে ঘুরিয়ে নেন, বাম হাত দিয়ে ইয়ার্নটাকে ঘুরিয়ে নেন ক্রোশের ভিতর দিয়ে। এইবারে ক্রোশে এটা লুপ এরকমই থাকবে, 1 2 দুটা লুপ থাকবে আপনার ক্রোশে হুকের ভিতরে। বাঁকানো অংশটাকে 5 নাম্বার চেইনের ভিতর দিয়ে ঢুকিয়ে দিলেন, দিয়ে এই ইয়ার্নটাকে আবার পেঁচিয়ে নিলেন ক্রোশে হুকের মধ্যে দিয়ে। এবারে বাঁকানো অংশটা দিয়ে ধরে এই যে পেঁচানো অংশটাকে চেইনের মধ্যে দিয়ে বের করে নিয়ে আসলেন। এখন আমার হুকের মাঝে আছে 1টা 2টা 3টা লুপ। তো ইয়ার্নটাকে পেঁচিয়ে নিলাম ক্রোশে হুকের মধ্য দিয়ে। কর্নারের লুপটাকে আমি প্রথম 1টা 2টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো, বাট এই যে প্রথমের যে লুপটা এটা থেকে যাবে। তো এখন আমার হাতে আছে 2টা লুপ। আবারও একই পদ্ধতিতে ইয়ার্নটাকে আমি পেঁচিয়ে নিচ্ছি ক্রোশে হুকের মধ্য দিয়ে। লুপটাকে বাকি যে 2টা ছিল আমার ক্রোশে হুকের মধ্যে সেগুলোর ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি।
আসছি আমার প্রথম ডবল ক্রোশেটা হয়ে গেল। আসলে প্রথম না, এটা দ্বিতীয়, কারণ প্রথমে যে 3টা চেইন করেছিলাম সেটাকে আমি কাউন্ট করেছি প্রথম ডবল ক্রোশে ছিল, এটা আমার দ্বিতীয় ডবল ক্রোশে। এবার লুপ একটা রয়ে গেছে আপনার ক্রোশে হুকে, আরেক হুকের ভিতরে আপনার ইয়ার্নটাকে ঢুকিয়ে পেঁচিয়ে নিলেন। এইবার 4 নাম্বার যে চেইনটা, চেইন স্পেসে ভিতর দিয়ে ঢুকে 2 আঙুল দিয়ে ইয়ার্নটাকে পেঁচিয়ে নিয়ে ওই লুপটাকে চেইনের মধ্য দিয়ে বের করে আনলেন। তো এই 2 আঙুল দিয়ে আমার ক্রোশে হুকের মধ্য দিয়ে আমি বের করে পেঁচিয়ে নিলাম ইয়ার্নটাকে। এখন আমার কাছে আছে 4টা। এখন এই পেঁচানো কর্নারের পেঁচানো অংশটাকে হুকের বাঁকানো অংশ দিয়ে টান দিয়ে প্রথম 2টা লুপের মধ্য দিয়ে নিলাম। ইয়ার্নটাকে এইভাবে ক্রোশে হুকের মধ্য দিয়ে পেঁচিয়ে বাকি যে 2টা লুপ ছিল তার ভিতর দিয়ে ঢুকিয়ে নেব। এখন 3টা হয়েছে, আমার আরো 3টা করতে হবে। ফার্স্ট রাউন্ড হয়ে গেল, 1 2 3 4 5 6টা। ওকে, এবারে সেকেন্ড রোতে প্রথমে 3টা চেইন স্পেস ক্রিয়েট করব প্রথম ডবল ক্রোশে হিসেবে। ওয়ান টু থ্রি 3টা কে আমি কাউন্ট করছি একটা ডবল ক্রোশে হিসেবে। এখন যেটা করব, আপনাদের যে আগের যে রাউন্ডে যে ডবল ক্রোশে করেছিলেন সেগুলিতে দেখেন কি সুন্দর চেইন স্পেসের মতো স্পেস ক্রিয়েট হয়ে গেছে। স্পেস যেখানে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, সেইখানে ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে ইয়ার্নটাকে আবার পেঁচিয়ে নিলাম এই হুকের ভিতর দিয়ে, বাঁকানো অংশ ধরে এটাকে এই হোল স্পেসের ভিতর দিয়ে টান দিয়ে বের করে আনলাম। এখন আমার হাতে আছে 3টা লুপ। এবার আবারও ক্রোশের হুকের মধ্য দিয়ে পেঁচিয়ে নিলাম ইয়ার্নটাকে। এবার এই পেঁচানো অংশটাকে 2টা অনলি 2টা এর ভিতর দিয়ে নিয়ে যাবো আমি। এবার আবার পেঁচালাম, পেঁচিয়ে এইবার বাকি 2টার ভিতর দিয়ে নিয়ে গেলাম। আবারও করছি।
তৃতীয় শাড়ি। কাজটাকে ঘুরিয়ে নেন, নিয়ে আবার তিনটা চেন, 1 2 3। এবারে 5টা ডবল ক্রোশে করে নেব আগের রোর 5টা ডবল ক্রোশে ঠিক উপরে। চতুর্থ শাড়িও তৃতীয় শাড়ির মতো প্রথমে 3টা চেন স্পেস দিয়ে শুরু হবে, তারপরে 5টা ডবল ক্রোশে। এভাবে আপনারা অ্যাড করতে থাকেন একটা শাড়ি যতক্ষণ পর্যন্ত না বাচ্চার মাথার পরিধির সমান লম্বা আমাদের ক্রোশে প্রজেক্টটা হয়। বাচ্চার মাথার পরিধি অনুযায়ী যতগুলো র বা শাড়ি করা প্রয়োজন তা করা হয়ে গেলে আমরা প্রজেক্টটাকে 2 ভাঁজ করে নিয়ে জোড়া লাগিয়ে দিব। সেটার জন্য যেটা করতে হবে, সেই হুকটাকে নিয়ে ধরে প্রথম যে চেইন স্পেস ক্রিয়েট করেছিলাম আমরা শুরুতে, সেই চেইন স্পেসের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে ক্রোশে হুকটাকে এবারে ইয়ানটাকে পেঁচিয়ে নিলেন, সেই চেইন স্পেসের ভিতর দিয়ে এবং আমাদের ক্রোশে হুকের মধ্যে যে লুপ ছিল সেটার মধ্য দিয়ে নিতে হবে। ক্রিয়েট হয়ে গেল, আমাদের জয়েন শুরু হয়ে গেছে। এখন একই কাজ আবার করবো আমরা। এবারে যেটা করব, দুটো চেন একই সাথে আমরা ঢুকাবো দুটো চেনের ভিতরে। প্রথমটা হচ্ছে দিয়ে এক সাইডের চেন দুইটা ভিতর দিয়ে ঢুকাচ্ছি এবং অপর পাশের দুটো চেন স্পেস এটার ভিতর দিয়ে ঢুকিয়ে এবারে ইয়ানটাকে পেঁচিয়ে নিলাম ক্রোশের ভিতর দিয়ে। এবারে পেঁচানো ইয়ানটাকে দুটো চেনের মধ্য দিয়ে বের করে আনলাম এবং যে লুপটা আছে আমাদের এখানে সেটার ভেতর দিয়েও নিয়ে গেলাম। আবার দেখিয়ে দিচ্ছি, চেন স্পেস, এক পাশের চেন স্পেস এবং তারপরে অপর পাশের চেন স্পেসের ভিতর দিয়ে ঢুকিয়ে এবারে ক্রোশে ইয়ানটাকে পেঁচিয়ে নিয়ে ক্রোশে হুকের মধ্য দিয়ে এবার বাঁকানো অংশটা দিয়ে দুটো চেনের মধ্য দিয়ে বের করে এনে এবং এই লুপটার মধ্য দিয়ে বের করে এনে দিতে হবে।
উল্টা দিকে ঘুরিয়ে দিন। হয়ে গেল আমাদের বাচ্চাদের হেডব্যান্ড। মানে এটাকে আপনি অ্যাক্সেসরাইজ করতে পারেন বিভিন্ন রকম ফ্লাওয়ার দিয়ে বা বো দিয়ে। সেটা আমি আমার কিভাবে সেটা করতে হয় সেটা আমি আমার পরের ভিডিওতে দেখিয়ে দিব।